দিয়েও মেলেনি বাংলার বাড়ি, টাকা ফেরত চাইতেই হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ তৃণমূল প্রধানের স্বামী রাজু মহলদারের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান আলো মহলদারের স্বামী রাজু মহলদার থানায় অভিযোগ দায়ের বঞ্চিত উপভোক্তার। মনোবারুল হকের এই অভিযোগ দায়ের রাজু হালদারকে 30,000 টাকা দেওয়ার দাবি। মনোবারুল হকের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লেনদেনের অডিও। মালদার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা তদন্তে চাঁচল থানার পুলিশ। আবারও আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল প্রধানের স্বামী রাজু মহলদারের বিরুদ্ধে অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা দিয়েও মেলেনি বাংলার বাড়ি, এমন অভিযোগ সামনে আসছে। টাকা ফেরত চাইতে গেলে নাকি পাল্টা আবার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ গ্রামের মানুষের। তৃণমূল প্রধানের স্বামী রাজু মহলদারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তারা। উপভোক্তার এই অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। থানায় অভিযোগ দায়ের বঞ্চিত উপভোক্তা মনোবারুল হকের। অভিযোগকারী ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি যে টাকা খেয়েছি বা খাইনি, তো সেটা প্রমাণ করবে পাবলিক নাকি? তো আমি তো 2 টাকা খাইনি। তো এটা যাই হোক, যদি আমাদের বিরোধী আছে, ওই বিরোধী দলের, ওরা আমার ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। ওরা যদি টাকা খেয়ে থাকি তো আমার প্রমাণ লাগবে। বলছি যে একটি অডিও ক্লিপে শুনতে পাওয়া দেখা যাচ্ছে আপনি নাকি ক্যাশ দিয়েছেন, মানে ওরা বলছে সেটা প্রমাণ করুন, প্রমাণ লাগবে। আচ্ছা, তাহলে এই ধরনের অভিযোগগুলো হচ্ছে, কি বলবেন এক কথায়? এক কথা বলে আমাকে একটা ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করছে ওরা। কারা এই চেষ্টাটা করছে দাদা? আমাদের বিরোধী। আমার এই যে ঘরের টাকা আর কি, ঘরের টাকা কাটমানি নিয়েছে প্রধান, তার জন্য অভিযোগ। কোন প্রধান নিয়েছেন? রাজু প্রধান, আলো মালদারের স্বামী রাজু প্রধান। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? ভগবানপুর অঞ্চল। আচ্ছা, তৃণমূল পরিচালিত প্রধান? হ্যাঁ, তৃণমূল পরিচালিত প্রধান। কি জন্য টাকা নিয়েছেন? টাকা নিয়েছে ঘর আমরা বিরোধী পার্টি করি বলে ওরা বলছে তোরা বিরোধী করিস তাহলে তোদেরকে 30,000 টাকা লাগবে। আর বাদবাকি সবার কাছ থেকে উঠিয়েছে কাটমানি, আমি যতদূর শুনেছি আর কি। তো ওদের কাছে 10,000, 15,000, 20,000 যার কাছে যেরকম পেয়েছে নিয়েছে। কিন্তু আমি ওই যে বিরোধী, তার জন্য আমার কাছে নিয়েছে 30,000 টাকা। মোক ঘর নিয়ে দিবে, মোক টাকা তো ঘুরাই। কাকে ঘরের জন্য টাকা দিয়েছিলেন? রাজু প্রধানক। তৃণমূল প্রধান? হ্যাঁ। আচ্ছা, কবে দিয়েছিলেন? 1.5 বছর হয়ে গেল। পোরকা ওখান মাসে দিয়ে না, ফের ওখান মাস হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল এখন দে। এটা তো নিকো আছে, তো নি দিমু, এই টাকাটা নিকো আছে। বলছে দিমু কা দেয় টাকাটা? হ্যাঁ, কত টাকা? 5,000 দিয়ে। কেন কবে আনতে? 10,000, 5,000 দিয়ে আমি। আপনার ঘর নাই? ঘরের টাকা দিয়ে মোর স্বামী বাচ্চা ছিল কে, মোর স্বামী 2 বছর মরা হয়ে গেল। মোর স্বামী বাচ্চা 2 বছর আগে তার টাকা দিয়ে মৃত্যু করে দেয়। মোর স্বামী মৃত্যু করে দেয়, প্রধান কাছে ঘর দিমু। কাকে দিয়েছিলেন টাকা? প্রধান কাছে ঘর দিমু। কোন প্রধান? এই রাজু প্রধান। আপনাদের শুনলাম এই ঘটনায় প্রথমেই অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কি প্রতিক্রিয়া, এবং যিনি এই অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। পাশাপাশি যিনি বঞ্চিত হয়েছেন তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এদিকে টাকা ফেরত চাইতেই হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ। তৃণমূল প্রধানের স্বামী রাজু মহলদার, যার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে, তার প্রতিক্রিয়া তো আপনারা শুনলেন। এখন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, টাকা দিয়েও মেলেনি বাংলার বাড়ি, কাটমানি নেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রকল্পের সুবিধা বাংলার মানুষ ঠিক মতন পাননি। এই আরও একটি ঘটনা, তার উদাহরণ আমরা আবারও প্রকাশ্যে এলো, সেটা দেখতে পেলাম। প্রতিনিধি অভিষেক সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিষেক, এই মুহূর্তে এই যে কাটমানি নেওয়ার একটা অভিযোগ, অন্যদিকে টাকা নিয়েও প্রকল্পের সুবিধা দেওয়া হয়নি, এই অভিযোগও আসছে। পরবর্তীতে এই মুহূর্তে এই অভিযোগের ভিত্তিতে আর কি কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে এবং কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, অভিযোগকারীরা তারা জানাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকেই তারা বঞ্চিত উপভোক্তা এবং প্রত্যেকেই কিন্তু তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েত প্রধান তার স্বামীকে কিন্তু টাকা দিয়েছেন। 5, 10, 15, 20, 30,000 টাকা পর্যন্ত কিন্তু এই যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রাজু মহলদার, তাকে কিন্তু টাকা দিয়েছেন। এবং আমরা একটি অডিও ক্লিপ শুনতে পেয়েছি, সেই অডিও ক্লিপে কিন্তু টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করে নিয়েছেন এবং টাকা তো দিলেন। এবং যারা অভিযোগ করেছেন তারা কিন্তু প্রত্যেকে বাংলার বাড়ি
বাড়ি যে প্রকল্প, সেই প্রকল্পের তালিকায় কিন্তু প্রত্যেকের নাম এসেছেন এবং তারা কিন্তু তাদের বাড়িতে গিয়ে সমীক্ষা করা হয়েছে, প্রত্যেকেই পাওয়ার যোগ্য। কিন্তু তারা টাকা দেওয়ার পরও কিন্তু তারা যখন ঘর পেলেন না, সেই টাকা কিন্তু তারা ফেরত চাইলেন। কিন্তু ফেরত চাওয়া মাত্রই কার্যত বলা চলে যে রীতিমতো হুমকি দিচ্ছেন প্রধানের স্বামী। এরপরই কিন্তু তারা থানার দ্বারস্থ হয়েছেন, থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা যখন ওই গ্রামে গেলাম, সৌম্যজিৎ, বিশ্বাস করো, প্রায় 100 থেকে 150 উপভোক্তা তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে আমাদের কাছ থেকে 5,000 10,000 টাকা করে নিয়েছেন এই ঘর দেওয়ার নাম করে। এবং এই যে প্রধানের যে কীর্তি, সেই প্রধানের কীর্তি কিন্তু সামনে চলে আসছে। গোটা ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে যেমন বলা হচ্ছে প্রশাসনকে যে এই ঘটনায় প্রধানকে যেমন গ্রেপ্তার করতে হবে, ওর বিরুদ্ধে যেমন উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, ঠিক তেমনই কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু এই প্রধান এবং প্রধানের স্বামীর শাস্তির দাবি চেয়ে কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে কিন্তু সরব হয়েছেন। আমরা যখন এই অভিযোগ নিয়ে কিন্তু পঞ্চায়েত প্রধানের স্বামীকে ধরতে গেলাম, পঞ্চায়েত প্রধানেরও বক্তব্য নিয়েছি। তিনি বলছেন যে এই অভিযোগ পুরোপুরিভাবে মন গড়া, বানানো, তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। এতগুলো মানুষ তো মিথ্যে অভিযোগ করবেন না। এবং এই যে অডিও ক্লিপে আমরা শুনতে পাচ্ছি যে তিনি টাকার কথা বলছেন যে হ্যাঁ আমাকে নগদ টাকা দিয়েছে, কিন্তু তারপরেও তিনি অভিযোগ অস্বীকার করছেন। তাহলে এই দুঃসাহস আসছে কোথা থেকে, এই প্রশ্নই কিন্তু উঠছে। এবং গোটা ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে, সেটাই এখন দেখার। সৌম্যজিৎ। একেবারে ধন্যবাদ অভিষেক। ঘটনায় বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। তাদের যে কালচার ছিল কাটমানি নেওয়ার, সেই কালচারের এটা বহিঃপ্রকাশ। সরকার পরিবর্তন হয়েছে। আমরা বলবো তাদের যে অভিযোগ হচ্ছে এর আগে বহু পঞ্চায়েতের হয়েছে। আর যে সমস্ত মানুষ প্রতারিত হয়েছে তাদের কাছেও আহ্বান করব যে আপনারা নির্ভয়ে এসে আর আমাদের চাঁচল থানাতে আপনারা অভিযোগ করেন, আর তাহলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের টাকা ফেরতের ব্যবস্থা সরকার করবে।